অনেক সময় দেখবেন আপনি যখন কোনো নাম্বার আপনার স্মার্টফোনে অথবা সিমের মধ্যে সেভ করে রাখেন আর এই সমস্ত নাম্বারে যদি কোনো ইমো অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে কিন্তু এই সমস্ত নাম্বারগুলো অটোমেটিক আপনার ইমোতে অ্যাড হয়ে যাচ্ছে। সো এটা কিন্তু খুবই বিরক্তিকর একটি বিষয়, আপনি না চাওয়া সত্ত্বেও কিন্তু এই সমস্ত নাম্বারগুলো আপনার ইমো অ্যাকাউন্টটিতে অ্যাড হচ্ছে। সো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে এরকম একটি সেটিংস শেয়ার করব, যে সেটিংসটা যদি আপনারা অন করে রাখেন আপনার ফোনে যদি হাজারো সেভ করা নাম্বার থাকে কোনো নাম্বার অটোমেটিক আপনার ইমোতে অ্যাড হবে না যতক্ষণ পর্যন্ত আপনি নিজে অ্যাড না করবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটিতে আপনাদের সাথে সেই প্রসেসটাই শেয়ার করা যাক। সো ওয়েলকাম ব্যাক। মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি কোনো দর্শক আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ওকে, এই সেটিংসটা অন করার জন্য সরাসরি আপনার ফোন থেকে সেটিংসে চলে যাবেন। আপনার ফোনে যে সেটিংস অ্যাপসটা আছে আপনার ফোন থেকে সেটিংস অ্যাপসটা ওপেন করে নেবেন। ওকে, ওপেন করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। সো আপনারা এখান থেকে একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে এসে আপনারা এখানে পেয়ে যাবেন অ্যাপস নামে একটি অপশন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপস নামে একটি অপশন, এটা সবার ফোনেই থাকবে। সো আপনারা এখান থেকে এই অ্যাপসে একটি ক্লিক করে দিবেন। ওকে, অ্যাপসে ক্লিক করার পর আপনারা 2 নম্বরে দেখতে পারবেন ম্যানেজ অ্যাপস। সো আপনারা এখান থেকে এই ম্যানেজ অ্যাপসে একটি ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর আপনি যেই ইমো অ্যাকাউন্টটিতে করতে চান, ইমো আপনার ফোনে যদি একাধিক ইমো থাকে, ইমো বেটা অথবা ইমো একাধিক ইমো যদি থাকে, আপনি এখান থেকে যেই ইমোতে করতে চান সেই ইমোটা এখান থেকে খুঁজে নেবেন। সো আমি এখান থেকে আমার ইমোতে করতে চাই, আমার 2টি ইমো রয়েছে, আমি এখান থেকে শুধু ইমোতে করতে চাই। সো আমি এখান থেকে ইমোতে ক্লিক করে দিলাম। ওকে, ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন অ্যাপ পারমিশন নামে একটি অপশন রয়েছে। সো আপনারা এখান থেকে এই অ্যাপ পারমিশনের উপর একটি ক্লিক করে দিবেন। ওকে, ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। আপনারা এখানে দেখতে পারবেন কল লঞ্চ, ক্যামেরা, কন্ট্যাক্টস। সো আপনারা এখানে 3 নম্বরে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্টস। সো আপনারা এখান থেকে এই কন্ট্যাক্টসের উপর একটি ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার এটা অ্যালাউ করা রয়েছে। সো আপনারা এখান থেকে ডোন্ট অ্যালাউ করে দিবেন। এখান থেকে যদি ডোন্ট অ্যালাউ করে দেন, আপনার ফোনে যদি সেভ করা কোনো নাম্বার থাকে আর ওই নাম্বারে যদি ইমো তৈরি করা থাকে তাহলে কিন্তু ওই নাম্বারগুলো আপনার ইমোতে অটোমেটিক অ্যাড হবে না। আপনারা এই ভিডিওটি থেকে 2টি সমাধান পেয়ে যাবেন। একটি হচ্ছে অনেকেরই একটা সমস্যা দেখা দেয় যে আপনার ফোনে নাম্বার সেভ করা আছে, আপনি চান যে সেভ করা নাম্বারটা আপনার ইমোতে অ্যাড হোক, এটা হচ্ছে না। তাহলে আপনারা এখানে এই সেটিংসে যাবেন, যাওয়ার পর এখানে দেখতে পারবেন ডোন্ট অ্যালাউ রয়েছে। সো আপনি এখান থেকে অ্যালাউ ক্লিক করে দিবেন। অ্যালাউ ক্লিক করলে কিন্তু আপনার ফোনে যতগুলো কন্ট্যাক্ট নাম্বার থাকবে সবগুলো কিন্তু ইমো অ্যাকাউন্টটিতে অ্যাড হবে যদি ইমো থেকে থাকে ওই সমস্ত নাম্বারে। আর যদি আপনি না চান যে আপনার কন্ট্যাক্ট নাম্বারে যে সমস্ত নাম্বার রয়েছে, কন্ট্যাক্টে যে সমস্ত নাম্বার রয়েছে ওইগুলিতে যদি আপনার ইমো অ্যাকাউন্টটিতে অ্যাড করাতে না চান তাহলে আপনি এখান থেকে ডোন্ট অ্যালাউ ক্লিক করলেই কিন্তু আপনার ফোনে সেভ করা নাম্বারগুলো আর অটোমেটিক ইমোতে অ্যাড হবে না। সো আশা করছি ভিডিওটি থেকে আপনারা বুঝতে পারছেন যে কোন সেটিংসটা অন করলে আপনার ফোনে অটোমেটিক সেভ করা নাম্বার ইমোতে অ্যাড হবে না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।